এখন যদি এই ধরনের ফুল এবং গুটিতে খাদ্যের ঘাটতি হয় সেক্ষেত্রে এরা ঝরে যাবে। সময়টি হচ্ছে গ্রীষ্মকাল। এই গ্রীষ্মকালে ডালিম গাছে ব্যবহার করতে হয় প্রচুর পরিমাণে খাবার, কারণ এই খাবার এই ডালিম গাছ নিয়ে আসবে প্রচুর পরিমাণে ফুল, প্রচুর পরিমাণে ডালিমের ফলন। খাদ্যের অভাব হলে ফুল যেমন ঝরে যাবে, তেমন এই ছোট ছোট এই দানাগুলো বা ডালিমের গুটিগুলো সঠিকভাবে বড় হবে না। তাই এখন ব্যবহার করতে হবে আমাদের মিশ্র খাবার। নমস্কার দর্শক, গ্রীষ্মকাল কিন্তু ডালিম গাছে প্রচুর পরিমাণে ফুল দেখা যায়। আর যখনই গাছে ফুল এবং ফল আসা শুরু করে তখন কিন্তু ব্যবহার করতে হয় ভালো মানের খাবার, যেন ফুলের পুষ্টি সঠিকভাবে হয় এবং ফলের যে দানাগুলো তারাও সঠিকভাবে বাড়তে পারে। তো আসুন, গ্রীষ্মের এই প্রথম সপ্তাহ থেকে ডালিম গাছে আমরা কী ধরনের খাবার ব্যবহার করব, কত দিন বাদ ব্যবহার করব এবং কী ধরনের খাবার গাছে স্প্রে করব, আজকের ভিডিওতে সেসবই দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যে সকল খাবার এই ধরনের ফুলের পুষ্টিতে সহায়ক হবে এবং ছোট ছোট দানাগুলোকে সঠিকভাবে বাড়িয়ে নেবে, সেই ধরনের খাবারে থাকবে পটাশিয়াম, ফসফরাস, বোরন, জিঙ্ক, আয়রন, ক্যালসিয়াম ইত্যাদি। তো আসুন খাদ্যটি আগে প্রস্তুত করে নিই, তারপর আসি বিশ্লেষণে। দর্শক, আমরা একটি 20 থেকে 25 ইঞ্চি টবের জন্য খাদ্য প্রস্তুত করব। তাই এখানে আমরা যে সমস্ত উপাদানগুলো ব্যবহার করব, এর মধ্যে পটাশিয়ামযুক্ত খাবার, লাল পটাশ হবে 15 গ্রাম, ফসফরাসযুক্ত খাবার সিঙ্গেল সুপার ফসফেট 15 গ্রাম, ক্যালসিয়ামযুক্ত খাবার ডিমের খোসা 15 গ্রাম, দানা অনুখাদ্য 10 গ্রাম এবং সর্ষের খোল নিয়ে নেবেন মোটামুটিভাবে 20 গ্রাম। আমি একটু গুঁড়ো করে নিচ্ছি, আপনারা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে পারবেন। এবার এখানে আমরা মিশাবো শিং চাছা প্রায় 15 গ্রাম, আইডিয়া করে নিয়ে নিচ্ছি। হাড় গুঁড়ো নিয়ে নেবেন 15 থেকে 20 গ্রাম। তো দর্শক, এই যে খাবারগুলো, এখানে আপনি কাঠকয়লা পোড়ানো ছাই, যেটা বহুদিনের পুরনো 1 থেকে 1.5 বছর, সেটা ব্যবহার করতে পারেন 1.5 থেকে 2 মুঠি, এবং ভার্মি কম্পোস্টও ব্যবহার করা যায় 1 মুঠি, বা গোবর সার ব্যবহার করতে পারবেন 2 মুঠি। যাই হোক, সে সকল উপাদান আমি অলরেডি ব্যবহার করেছি, তাই ব্যবহার করলাম না। এবার এই খাদ্যগুলো একত্রে আপনারা মিশিয়ে তারপর কিন্তু আপনাদের ডালিম গাছে ব্যবহার করতে পারবেন। দর্শক, মনে রাখবেন, খাদ্য এখানে হয়ে গেল 2 মুঠি। যাদের গাছ ছোট, 12 থেকে 14 ইঞ্চি টবে বসে রয়েছে, তারা ব্যবহার করবেন 1 মুঠি। আর যারা হাফ ড্রামে চাষ করেন, তারা খাবার নিয়ে নেবেন এর থেকে ডবল। দর্শক, এবার এই খাবার সঙ্গে আমি মিশিয়ে নেব অল্প একটু বোরন 20%, মোটামুটিভাবে 3 গ্রাম। আসুন, টবের মাটিতে সরাসরি কিন্তু ব্যবহার করব। টবের মাটি সামান্য একটু খুঁচিয়ে, খুবই সামান্য, শিকড় কাটবেন না, সামান্য খুঁচিয়ে টবের চারধারে ব্যবহার করে দিন। যাদের কাছে লাল পটাশ নেই বা এমওপি নেই, তারা 0050 ব্যবহার করতে পারেন। যারা ফুললি অর্গানিক চাষি, জৈব খাবার টোটালটাই ব্যবহার করবেন, তারা এখানে কলার খোসা, পেঁয়াজের খোসা বেশি করে নিয়ে নেবেন, কাঠকলা পুরনো ছাই বেশি করে নিয়ে নেবেন, তবেই হয়ে যাবে। খাবার ব্যবহার হয়ে গেল, এবার আমরা দিতে পারি ভরপুর জল। দর্শক, যারা এই ডালিম গাছ থেকে সঠিক পরিমাণে ফল পাচ্ছেন না বা কোনোভাবেই ফুল থেকে ফলে পরিণত হচ্ছে না, আপনারা কিন্তু এই সময় এই ধরনের খাবার ব্যবহার করতে পারেন। এই খাবার রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা গাছের ফুল থেকে ফলে পরিণত সাহায্য করবে, ফুলকে গাছে ধরে রাখতে সাহায্য করবে, ফলের সঠিক বিকাশে সহায়তা করবে। রয়েছে বোরন। বোরন এই সমস্ত ফুলের ভালো পলিনেশন হতে এবং ফলের বোটা যেন দৃঢ়ভাবে গাছে লেগে থাকে সেটি করতেও সহায়তা করবে। বোরন গাছে অধিক পরিমাণে ফ্রুট সেটে সহায়তা করে থাকে। তারপর আমরা এখানে ব্যবহার করেছি নানাবিধ অনুখাদ্য। আমি এখানে দানা অনুখাদ্য ব্যবহার করেছি,
দর্শক, অনুখাদ্য ব্যবহার করার মানে এটি হচ্ছে যে আমাদের গাছে যে নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি থাকে, বিশেষ করে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, এই ধরনের ঘাটতিতে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফলন হয় না। আর যদি আপনারা দানা অনুখাদ্য ব্যবহার করে দেন, সেই অনুখাদ্যের মধ্যে কিন্তু সেই সমস্ত উপাদান সঠিক পরিমাণে রয়েছে, তবে সেই সমস্ত ডিফিসিয়েন্সি চলে যাবে। গাছের পাতা যে ফ্যাকাশে হয়ে যাওয়া, ক্লোরোসিসে আক্রান্ত হওয়া, হলদে ভাব হয়ে গাছ থেকে ঝরে যাওয়া, ফুল ফল না আসা, সে সকল সমস্যাও কিন্তু আসবে না। আপনাদের প্রতিটা গাছে হবে প্রচুর পরিমাণ ডালিমের ফুল, প্রচুর পরিমাণে ডালিমের ফলন। যারা কোনোভাবেই ডালিম গাছ থেকে, ডালিমের ফুল থেকে ফল সেট করতে পারছেন না, তারা এই সময় এই খাবার ব্যবহার করুন, আপনাদের গাছেও হবে বাম্পার ডালিমের ফলন। যে খাবার আমি এখানে ব্যবহার করে দিয়েছি, সেই খাবারে কিন্তু আমাদের গাছ প্রচুর পরিমাণ ফল নিয়ে আসবে, এটা কিন্তু গ্যারান্টি। কিন্তু তারপরও কিন্তু কিছু কিছু খাদ্য আমাদের গাছে স্প্রে করতে হয়, বিশেষ করে অনুখাদ্য এবং বোরন এবং জিঙ্ক। প্রথম হচ্ছে জিঙ্ক ব্যবহার করতে হবে অধিক পরিমাণে ফুলের জন্য, গাছের সার্বিক বিকাশের জন্য, গাছকে ভিতর থেকে শক্তিশালী করার জন্য, এবং ফুল এবং ফলের সুস্থ বিকাশের জন্য। তাই আমরা গাছে জিঙ্ক স্প্রে করব। তারপর ব্যবহার করতে হবে বোরন। দেখুন, মাটিতে আমরা বোরন ব্যবহার করেছি, তারপরেও যদি আমরা ডাইরেক্ট এই সমস্ত ফলে এবং এই সমস্ত পাতায় বোরন স্প্রে করি, সেক্ষেত্রে কিন্তু ফলন অবশ্যই বেড়ে যাবে। কারণ বোরন যখন ডাইরেক্ট এরা পেয়ে যাবে, প্রত্যেকটা স্ত্রী ফুল থেকে কিন্তু ফল পরিণত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, কারণ সেখানে বেশি পরিমাণে পরাগ রেণু তৈরি হবে, স্ত্রী ফুল গাছ থেকে ঝরবে না। যাই হোক, যাদের গাছে এখন ফুল আসতে শুরু করেছে বা ফুল চলে এসেছে, আপনারা জিঙ্ক এবং বোরন একত্রে গুলে 15 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার স্প্রে করবেন। 2 লিটার জলের ট্যাঙ্কি নিয়েছি, এখানে আমি জিঙ্ক ব্যবহার করব মোটামুটি 2 থেকে 2.5 গ্রাম। বোরন নিয়েছি 2 থেকে 2.5 গ্রাম। এবার মিশ্রণটি ভালোভাবে একত্রে মিশিয়ে সরাসরি কিন্তু গাছে স্প্রে করব। গাছকে একদম ভিজিয়ে একটু স্নান করিয়ে দেবেন। আর এই ধরনের খাবার আপনারা ব্যবহার করবেন সকাল 8টা থেকে 9টার মধ্যে। চড়া রোদে ব্যবহার করবেন না, বা বিকেলে ব্যবহার করবেন। সকালে ব্যবহার করলে খুব ভালো হয়। এই ধরনের খাবার আপনারা ব্যবহার করবেন মাসে একবার। এই ধরনের খাবার ব্যবহার করার পরও কিন্তু আপনারা তরল খাবার ব্যবহার করতে পারবেন। ডালিম গাছ রাক্ষসী গাছ। ডালিম গাছের ভালো ফলনের জন্য কিন্তু প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন হয়। যদি ভালো পরিমাণে খাদ্য আপনি ব্যবহার করতে না পারেন, সেক্ষেত্রে ডালিমের ফুল থেকে ফলে পরিণত হয় না। আমার এই ছোট্ট গাছে দেখুন কি সুন্দর ফলগুলো আসতে শুরু করেছে। দর্শক, এখন থেকেও যদি আমরা এই খাবার ব্যবহার করি, আমাদের প্রতিটা গাছে কিন্তু বাম্পার ফলন হবেই হবে। আর এটি শুধু আমার এই গণেশ ডালিম বা আনার এর জন্য নয়, প্রতিটা ডালিম গাছে কিন্তু আপনারা একই প্রসেসে খাদ্য ব্যবহার করতে পারবেন। ভিডিওটি শেষ করার আগে বলবো, যেহেতু টবের মাটিতে খাদ্য ব্যবহার করেছি এবং ডালিম গাছে প্রচুর পরিমাণে ফুল এবং গুটি রয়েছে, টবের মাটি কিন্তু আমরা মশার ভাব রাখবো। প্রতিদিন জল ব্যবহার করব, প্রয়োজনে দিনে 2 বার জল ব্যবহার করব, কিন্তু টবের মাটি একদম শুকিয়ে কাঠ হতে দেব না। ডালিম গাছে গ্রীষ্মকালে ফুল এবং ফল আসে, তাই গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে। আর যাদের ডালিম গাছে বেশ কিছু আগেই ফুল চলে এসেছে, ছোট ছোট গুটি রয়েছে, আপনারা যদি এই খাবার এখন ব্যবহার করে দেন, আপনাদের গুটির বিকাশ সঠিকভাবে হবে, আকারও বড় হবে। খাদ্য ব্যবহার নিয়ে আর কিচ্ছু বলার নেই। কঠিন খাবার মাসে একবার, তরল লিকুইড কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট মাসে 2 বার করে ব্যবহার করে যান। প্রতিটা ডালিম গাছ থেকে পাবেন আপনারা বাম্পার ডালিমের ফলন। তো ধন্যবাদ দর্শক, দেখা অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।